রাহুলের টাকার খুব লোভ। ও টাকার জন্য সবই করতে পারে, এমনকি গরিব বড়লোক ভিখারি কিছু বাছবিচার করে না। একদিন রাস্তার ধারে এক অন্ধ ভিখারিকে ভিক্ষা করতে দেখল। ও মনে মনে ভাবল, ভিখারিটা তো অন্ধ, তাহলে আমি ওকে ভিক্ষা দিলাম না ওর ভিক্ষার বাটি থেকে কিছু টাকা তুলে নিলাম? ও তো দেখতেও পাবে না, বুঝতেও পারবে না। তাহলে ভিক্ষা দেওয়ার বদলে টাকা তুলে নেওয়াই ভালো। আমার তো দুটো পয়সা হবে। ওকে 5 টাকা ভিক্ষা দিলে আমার বরং 5 টাকা লস যাবে। তার বদলে যদি আমি ওর বাটি থেকে 500 টাকা তুলে নেই, আমার 5 টাকা লাভ হবে। আর আশেপাশে সবাই নিজের কাজকর্ম নিয়ে ব্যস্ত, এই ভিখারিটাকে নিয়ে কেউ ব্যস্ত না। সুতরাং আমি ওকে টাকা দিলাম কি টাকা না দিলাম, টাকা তুলে নিলাম, তাতে কেউ দেখতেও আসবে না, কিছু বলতেও আসবে না। এই কথা মাথায় রেখে ও ভিখারিটিকে টাকা দেওয়ার বদলে ওর ভিক্ষার বাটি থেকে 5টা টাকা তুলে নিয়ে নিজের পকেটে ভরল। পাশ থেকে দাঁড়িয়ে একটি লোক পুরো ব্যাপারটাই ভিডিও করছিল। যখন ওই টাকাটা ভিখারির কাছ থেকে নিয়ে পকেটে করে ফিরছিল, তখন যে লোকটি ভিডিও করছিল সেই লোকটি ওকে বলল, দাদা এটা কিন্তু ঠিক করলেন না। যতই হোক একটা ভিখারি, আপনি তার টাকা এইভাবে মেরে দেবেন? দেখতেই তো পাচ্ছেন লোকটি অন্ধ, দেখতে পায় না। এভাবে না হয় ভিক্ষা করে দুটো পয়সা রোজগার করছে, তাই বলে আপনি ওর পয়সাটা মেরে দিয়ে ঠিক করলেন না। ও বিরক্ত হয়ে বলল, আমি কি করেছি না করেছি তাতে আপনার কি? আপনার কি খেয়ে দেয়ে কাজ নেই যে আপনি আমাকে এই জ্ঞান দিচ্ছেন? তখন লোকটি ভিডিওটি বের করে দেখালো যে, দাদা আপনি কি করেছেন না করেছেন সবই কিন্তু আমার এই ক্যামেরায় তোলা রয়েছে। শুনে সুজয় লোকটির সাথে তর্ক করে বলল যে, হ্যাঁ আপনার তো সারাদিন খেয়ে দেয়ে কোনো কাজকর্ম নেই, কে কী করছে না করছে তাই নিয়ে আপনি ভিডিও করছেন। আপনি এই করুন, আপনার তো আর কিছু হবে না, আপনি এই করে যান। এই বলে লোকটির সাথে অহেতুক তর্কে জড়িয়ে পড়ল। কিছুক্ষণ তর্ক করে সে ওখান থেকে চলে এলো। মনে মনে বেশ আনন্দিত হলো, ভাবলো যাক গিয়ে 5টা টাকা তো হলো। পরের দিন ও বাজারে গেল। বাজারে গিয়ে 500 টাকার নোট নিয়ে জিনিস কিনে যখন দোকান থেকে বাড়ি ফিরে ও হিসাব করে দেখলো ওর কাছে 500 টাকা আরও কম পড়ছে। ও কিছুতেই বুঝে উঠতে পারলো না যে ও তো বাজারে নিয়ে গেছিলো 500 টাকা, তাহলে 500 টাকা খরচা করলেও কি করে আরও 500 টাকা কম হতে পারে। পরে ওর পকেট থেকে টাকা গুনে দেখলো হিসাব মতো যে ওই যে 500 টাকা ও বাজারে নিয়ে গেছিলো সেই 500 টাকার সাথে ভুল করে আরও একটা 500 টাকার নোট ওর সঙ্গে ঢুকে গেছিলো। যেখানে 500 নিয়ে যাওয়ার কথা সেখানে দুটো 500 নোট অর্থাৎ 1000 টাকা ও বাজারে নিয়ে গিয়েছিল। আর একটা নোট বেশি থাকার কারণে ওর 500-র বদলে 1000 টাকা খরচা হয়ে গিয়েছিল। একেই বলে ধর্মের কল বাতাসে নড়ে। বন্ধুরা, বুঝতেই পারছো, জোর করে কারো পয়সা মেরে কিন্তু কখনো ভালো থাকা যায় না। সবথেকে বড় কথা, ভগবান যেন চারদিকে সিসিটিভি ক্যামেরা লাগিয়ে রেখেছে, আর অপরাধীকে ভগবান ঠিকই নিজের হাতে শাস্তি দেয়। ওর শাস্তিটাও ঠিক এভাবেই হলো। আশা করি গল্পটা তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে সাথেই থেকো। একটা লাইক দিও, তোমাদের পরিচিত সকলের সঙ্গে শেয়ার করো। তোমাদের একটা লাইক আমার ভিডিও বানাতে অনেক বেশি উৎসাহিত করে। আমার চ্যানেলে গল্প কবিতা ছাড়াও পশু পাখি এবং খাওয়া দাওয়ার ওপরই কিছু ভিডিও দেওয়া রয়েছে। তোমরা যারা দেখেছো আশা করি ভালো লেগেছে, আর যারা এখনও দেখোনি তারা চ্যানেলে ঢুকে দেখে নিও, আশা করি তোমাদেরও ভালো লাগবে। তোমরা অনেকেই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছো, এরা সাবস্ক্রাইব করেছো, তাদের জানাই অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনও সাবস্ক্রাইব করোনি তাদের বলবো সাবস্ক্রাইব করে নিও, তাহলে ভিডিওগুলো নোটিফিকেশান সর্বপ্রথম তোমরা পেয়ে যাবে। তোমরা আর কী কী ধরনের ভিডিও দেখা পছন্দ করো তা কমেন্ট করতে ভুলো না, আমি চেষ্টা করব সেই ধরনের ভিডিওগুলো তোমাদের सामने নিয়ে আসার। सब्सक्राइब नाउ एंड प्रेस द बेल आइकन, नेवर मिस एन अपडेट। चैनल से जुड़े रहने के लिए चैनल को सब्सक्राइब कीजिए, पास में दिए गए बेल आइकन को ऑल पे कीजिए ताकि ऑल नोटिफिकेशन आपको मिलेगा। বন্ধুরা, আমি আজ আসি, সবাই সুস্থ থেকো, ভালো থেকো। চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে আমার সাথেই থেকো।